আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। ভাত বসিয়ে দিয়েছি। আর কি রান্না করা যায় দেখি। মাছ ভিজিয়েছি। এখানে গতবার যে সাইফির বাবা একটা তেলাপিয়া মাছ এনেছিল অনেক বড়, সেটারই কিছুটা ছিল। তো ওইটাই ভিজিয়েছি আজকে রান্না করার জন্য। বেশি দিন আসলে মাছ ফ্রিজে থাকলে ভালো লাগে না, তাই চিন্তা করলাম এটাই আগে খেয়ে ফেলি। তো নতুন মাছও কিছু আনা হয়েছে, সেগুলো ফ্রিজে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে গতকালের রাতে যে আমি ভাত রান্না করেছি সেটার চাল ধোয়া পানিটা, এটা এখন এখানে রেখে যাব। এটা আমি ঠিক সন্ধ্যার পরে গাছে দিব। এটা গাছের জন্য অনেক উপকারী, সত্যি কথা। আর এটাও দিয়ে আমি অনেক উপকার পেয়েছি। কিন্তু ফুলগুলো কেন যে ঝরে যাচ্ছে জানি না, ফল হচ্ছে না হঠাৎ করে, এত গরমে নাকি জানি না। যদি কেউ জেনে থাকেন যে হঠাৎ মানে গাছের ফুলগুলো কেন ফল হচ্ছে না, পড়ে যাচ্ছে, সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। কি করলে আমার ফুলগুলো টিকে থাকবে বা ফল হবে। আর এখানে ড্রাগন গাছটা মাশাআল্লাহ বেশটা বেড়েছে, বেশ অনেকটা জায়গা নিয়ে বেড়ে উঠেছে। আর এখানে আমি এই গাছটাতে আমার অনেক দিন বয়স হয়ে গেছে, কিন্তু কোনো ফল ছিল না। ইদানিং আল্লাহর রহমতে এই বারান্দাতে আনার পর থেকে নতুন পাতাও হয়েছে আর কিছু ফলও দেখা যাচ্ছে। সাথে সাথে দুই একটা খাওয়া হয়েছে কাঁচামরিচ, এখনো কিছু গাছে আছে, আবার নতুন করে ফল দিয়েছে। আর এদিকে আমার নতুন নতুন গাছগুলো বড় হচ্ছে ছোট থেকে, আর সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তবে এখন দুপুরের সময় আমি গাছে কোনো পানি দিব না। ঠিক সন্ধ্যার পরে যখন একদম ঠান্ডা নেমে আসবে, রোদের কোনো তাপ থাকবে না, তখন আমি গাছগুলোতে পানি দিব। প্রথমে কিন্তু আমি এই যে চাল ধোয়া বা ডাল ধোয়ার যে পানিটা সেটা দিব, তারপরে নর্মাল পানিগুলো দিব। পরিমাণ মতো করে দিয়ে দিই, পরিমাণ না, যেটাতে একটু বড় গাছ সেটাতে একটু বেশি পরিমাণে পানি দিতে হয়। আর যেটা একটু ছোট গাছ বা ছোট টব সেটাও বুঝে পানি দিতে হবে। আর এত পরিমাণ পাতা ঝরে যায় প্রত্যেকটা দিন। এখানে বারান্দাটা একটু নোংরা থাকে আসলে, প্রত্যেক দিন পরিষ্কার করাও হয় না। আর এখন পর্যন্ত কিন্তু এই বারান্দায় এখন পর্যন্ত রোদ ওঠেনি, রোদ আসেনি। কিছুটা সময় পরে দেখা যায় 12টা 1টার দিকে এই বারান্দাতে রোদ আসে। তো আমি ওদিকে একটু দেখে শুনে চলে আসলাম রান্না করতে। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি লবণ, গরম পানি, হলুদের গুঁড়ো দিয়ে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যদিও আমি এটা আগে জানতাম না, ইদানিং খেয়াল করছি হলুদের গুঁড়া দিয়ে মাছটা যদি ভালো করে একটু ধোয়া হয় তাহলে কিন্তু একটা বাজে যে আষ্টে গন্ধ সেটা আর থাকে না। তো এইভাবে আমি এখন প্রত্যেকটা সময় দেখা যায় মাছটা ধুয়ে থাকি। আর এতে করে দেখা যায় যে মনের যে একটা খুঁতখুঁতানি সেটাও থাকে না। মাছটা একদম সুন্দর মনের মতো করে পরিষ্কার করে নেওয়া যায়। তো ওই যে আমার ইলেকট্রিক হিটারটা মানে কেটলিটা, এটা ঠিক করা হয়েছে, কিন্তু কতদিন যাবে জানি না। আসলে এটা আমার অনেক উপকার হতো। তো হুট করে এটা নষ্ট হয়ে যাওয়াতে আমি আসলে ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো মুন্না ঠিক করে এনে দিল। প্রথমে একদিন ঠিক করা হয়েছিল, সেদিন ঠিক ভালোভাবে ঠিক করা হয়নি, লিক করে পানি পড়ছিল। পরে আবার মুন্না অন্য একটা দোকান থেকে ঠিক করে এনে দিল গতকালকে। এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আর আজকে আমি এই কড়াইতে মাছ ভাজবো। কারণ এই কড়াইতে মাছ ভাজলে দেখা যায় মাথাটা ভালো করে ভাজা যায়। আর আমার যে বড় কড়াইটা আছে সেটার মধ্যে মাছ ভাজলে মাথাটা ভালো করে ভাজা যায় না আসলে। তো এখানে মাছগুলো ভেজে নেব, খুব বেশি একটা মাছ না, তবে মাছগুলো আমি একটু ছোট ছোট করে নিয়েছি, কারণ মাছগুলো দোকানে যারা কেটে দিয়েছিল বাজারে তারা একটু বেশি বড় করে কেটে দিয়েছিল। বাসায় অত বড় মাছের পিস কেউ খেতে চায় না, যার কারণে ছোট করে নিয়েছি। আর মাছের মাথাটা ওভাবেই আছে, ওটা আর ছোট করা যাবে না। তো মাছগুলো আমি আজকে আলু দিয়ে রান্না করব, আর শুধু ডাল রান্না করব। এত গরমে না আসলে সত্যি কথা বলতে কিছুই খেতে ইচ্ছা করে না। আর খুব বেশি খাওয়া দাওয়া তো করতে ইচ্ছা করে না। রান্নাঘরে যতক্ষণ থাকি মনে হয় যে আগুন উপরে বসেই আছি, কতক্ষণে রান্না শেষ করে বের হব সেই টেনশনে থাকি আসলে। কতক্ষণ রান্নাঘরে থাকি, রান্না করি, আবার যখন বেশি অস্থির থাকি মানে গরম লাগে তখন রুমে চলে যাই। মানে আমি সাইফি হওয়ার পর থেকে বেশি একটা গরম সহ্য করতেই পারি না, কেন জানি না আসলে। আর এত বেশি গরম পড়েছে ইদানিং, শরীর খারাপ হয়ে যাচ্ছে সবার। আমার সাইফির তো নাকের উপরে মানে বিচি উঠে গেছে মানে গরমের কারণে। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাও শেষ। রান্নাটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করিনি, মানে ভিডিও করতে পারিনি। তো টমেটো আর আলু দিয়ে মাছটা রান্না করেছি ঝোল ঝোল করে, কারণ এই গরমে একটু পাতলা ঝোল খেতে দেখবেন ভালোই লাগে।
আর লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আমার রান্নাঘর গোছানো শেষ হয়ে গেছে, চলে যাব গোছলে। গোছল করে সবাই মিলে একসাথে ভাত খাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।